জীবনের ভিতরে কয়টা পরিবর্তন আমি নিয়ে আসতে পেরেছি। রমজানুল মুবারকে সালাত আদায় করেছি, আমি কি সত্যিকার অর্থে রমজানের পরেও নামাজি হতে পেরেছি কিনা। রমজানুল মুবারকে আমি নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত ছিলাম, রমজানের পরেও আমি আসলেই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে পারতেছি কিনা। রমজানুল মুবারকে আমার জবানটা ভালো হয়েছিল, আমি মিথ্যা কথা বলি নাই, আমি চুগলখড়ি করি নাই, আমি গীবত করি নাই, আমি মিথ্যা শপথ করি নাই, আমি এই জবানের মাধ্যমে জবানকে খারাপ কোনো কাজে ব্যবহার করি নাই। এই রমজানুল মুবারকের পরে সত্যিকার অর্থে আমার এই জবানটা কি ঠিক হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের রূহ এবং প্রাণ যেটি ছিল সেটি হচ্ছে রমজানের তাকওয়া, তাকওয়া অর্জন করতে পারা। আসলেই রমজানুল মুবারকের পরে আমি তাকওয়াশীল বান্দা হতে পেরেছি কিনা। রমজানুল মুবারকে তারাবির সালাত আদায় করেছি, এই তারাবিহ একটি প্র্যাকটিস। এই তারাবিহের পরে রমজানুল মুবারকের পরে বাকি 11টি মাস তারাবির মতো আমি তাহাজ্জুদ গুজার বান্দা হতে পেরেছি কিনা। এক মাস তারাবি পড়লাম, তারাবি যেটি রমজানুল মুবারকে ওই একই সালাত রমজানের বাহিরে, ওটাকে তাহাজ্জুদ বলা হয়। রাতের সালাতকে কি বলা হয়? তাহাজ্জুদ বলা হয়। রমজানের বাহিরে আপনি যেই 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত বা রাতে 2 রাকাত করে যেই সালাত আদায় করেন, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই যে তারাবি পড়লেন রমজানে, এই তাহাজ্জুদ বাকি 11টি মাস আপনি পড়তে পারেন কিনা, এটি আপনার হিসাব করার বিষয়। প্রিয় উপস্থিতি, তাহলে যে বিষয়টা বলতেছিলাম যে দ্বিতীয় নম্বর, রমজানুল মুবারকের পরে আমাদের করণীয় যে কাজ সেটি হচ্ছে আপনি হিসাব করবেন রমজানে যেই পরিবর্তন এসেছিল এই পরিবর্তন বাকি 11 মাস আমি ধরে রেখেছি কিনা। রমজানের পরের দিন ঈদের দিনেই আপনি হিসাব করবেন, যেন ঈদের দিনে কোনো চেঞ্জ না আসে। আমি যেরকম নামাজ পড়েছি রমজানে, ঈদের দিনেও সালাত আদায় করব 5 ওয়াক্ত। আমি যেরকম ভাবে রমজানে মিথ্যা কথা বলি নাই, রমজানের বাইরেও মিথ্যা কথা বলবো না। আমি যেরকম রমজানে গীবত করি নাই, বাকি রমজানের পরেও আমি মিথ্যা কথা বলবো না, গীবত করব না। রমজানুল মুবারকে তারাবি পড়েছি, রমজানের পরের দিন থেকেই আমি তাহাজ্জুদ শুরু করতে পারি। জীবনের ভিতরে কয়টা পরিবর্তন আমি নিয়ে আসতে পেরেছি। রমজানুল মুবারকে